বাবা ওই আগুনের কাছে কাছে যাবে, ধরো তো। প্রতিদিন গীতা পাঠ গীতাত্ম শোনেন কিংবা অপরের শোনেন অথবা কীর্তন কীর্তন মুক্তি পান মুক্তি বলে গীতাদান যে জন করে গৃহলক্ষ্মী ক্রিয়াভাষা তাহার সংসারে সৌভাগ্য আরোগ্য যশ লাভে সর্বসুখ দই তার প্রিয় হয় নাহি কোনো দুঃখ যেই গিয়ে হয় নিত্য গীতার অর্চন না পারে বসিতে সেটা অশুভ কখন যে ব্যক্তি সৌভাগ্য আরোগ্য যশ ও সুখ লাভ করে তাহার কোনো দুঃখ হয় না। যে বাড়িতে প্রতিদিন গীতার অর্চনা হয় সে বাড়িতে কোনোরূপ দুঃখ বা অশুভ ঘটিতে পারে না। সেই বাড়িতে আধ্যাত্মিক আদি ভৌতিক ও আদি জৈবিক এই 3 প্রকার দুঃখ আসিতে পারে না। প্রতিদিন গীতা পাঠ করিলে বিষ্ণুর কাজে জন্মে না, বরং কৃষ্ণের প্রতি একনিষ্ঠ ভক্তি লাভ হয়। গীতা পাঠ করিলে সর্বদা গীতা পাঠ করিলে সকলের সাথে বন্ধুত্ব জন্মে। গীতা পাঠে মহাপাপ এবং অতিপাপ করিয়াও পাপ মুক্ত থাকে। পাপ ত্রয় জাত ঘটে না সেখানে গীতা পাঠ হয় সে সদনে ইত্যাদি তার দেহে নাহি হয়। কৃষ্ণপদে দাসত্ব ভক্তি সর্বদল হয়। যে জন সর্বদা থাকে গীতা পাঠে রত সকলের সাথে তার বন্ধুত্বতা সদ। গীতা বিহারীরাও বেশি পাপী হয়। গীতা পদ্মপত্রে জলপূর্ণ সর্বপাপ হয়। গীতা পাঠে যদি পাপ অনাচার অভক্ত ভোজন দোষ স্পর্শে না তাহার গীতা পাঠে অনাচার ও অভক্ত ভোজন করিলেও পাপ তাকে স্পর্শ করে না। গীতা পাঠী জানিয়া বা না জানিয়া যত পাপ করে গীতা পাঠের ফলে সমস্ত নষ্ট হয়। গীতা পাঠী যদি যেখানে সেখানে খায় বা সেখান হতে দান গ্রহণ করে তথাপি সে পাপে লিপ্ত হয় না। গীতা পাঠী যদি অন্যায়ভাবে পিতৃ হরণ করিয়া লয় গীতা পাঠের ফলে তাহার সেই পাপ নষ্ট হয়। জ্ঞানে ও অজ্ঞানে যত পাপ কার্য করে গীতা পাঠের গুণে সেই সব ঘরে যেখানে সেখানে খায় কিংবা লয় দান গীতা পাঠে তাহে পাপে না হয়। কখন অন্যায় ভাবেতে যদি মহি হরি লয় গীতা পাঠের ফলে তাও শুদ্ধ হয়। মন প্রাণ সদা যার বিরাজে গীতায় পণ্ডিত ক্রিয়াবান সেই জন হয়। দর্শনীয় ধনবান যোগী জ্ঞানী তিনি বেদাত্ম দর্শক আর যাজ্ঞিক যে যার মন প্রাণ সর্বদা গীতায় নিবিষ্ট থাকে সেই ব্যক্তি পণ্ডিত ক্রিয়াবান। যিনি দর্শনীয় ধনবান যদিও জ্ঞানী তিনি বেদাত্ম দর্শক ও যাজ্ঞিক। যে গৃহে গীতা গ্রন্থ থাকে সে যে গৃহে গীতা যে গৃহে গীতা গ্রন্থ থাকে সেই গৃহে সর্বতীর্থের সারস্বরূপ। যে প্রতিদিন গীতা পাঠ করে তাহার জীব দশায় মৃত্যুর পর দেবগণ তাহাকে রক্ষা করেন। প্রতিদিন গীতা পাঠে আপনার জীবনকালেও তারা রক্ষা করবে, মৃত্যুর পরেও যেখানে গীতা পাঠ করা হয় সেখানে নারদ আদি ভক্তগণ সহ শ্রীকৃষ্ণ বিরাজ করেন। যেখানে গীতা পাঠ নিত্য নিত্য হইবে যেখানে সর্বতীর্থ সার তাহা রাখিবে স্মরণে। প্রতিদিন করে যেই গীতার পঠন জীবনে মরণে তরে রক্ষে দেবগণ। গীতা গ্রন্থ পাঠ করা হয় যেই স্থানে ভক্তগণ হয় সহ কৃষ্ণ বিরাজ সেখানে। যেইখানে গীতা শাস্ত্র আলোচনা হয় রাধার সহিত শ্রীকৃষ্ণ বিরাজে শেখায়। শ্রীকৃষ্ণ কহিলেন গীতা মোর প্রাণ পাঠ্য গীতা মোর সার। গীতা হয় শ্রেষ্ঠ জ্ঞান জানিবে আমার। যেখানে গীতার আলোচনা হয় সেখানে শ্রীকৃষ্ণ রাধার সহিত বিরাজ করেন। শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন গীতা আমার হৃদয়, গীতা আমার জ্ঞান, গীতাই আমার শ্রেষ্ঠ বল। গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরামাত্ম, গীতা প্রতি গ্রহ্য বস্তু, গীতাই আমার গুরু। আমি গীতা আশ্রয় করিয়া থাকি, গীতাই আমার জীবন। গীতা